আচ্ছা, তো আজকে হচ্ছে গিয়ে যে টপিক 8 এর পরে হচ্ছে আমরা টপিক 9 শুরু করতেছি। টপিক 9 এ আসলে একটা জিনিসই দেখব, সেটা হচ্ছে গিয়ে থেভনিনের থিওরেম। এই থিওরেম ইউজ করে কিভাবে হচ্ছে বড় সার্কিট আমরা সিম্পলিফাই করে ক্যালকুলেশন করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে একটু দেখব। আচ্ছা, তো থেভনিন থিওরেমটা কি অ্যাকচুয়ালি? থেভনিন থিওরেম বলতে থেভেনিন নামে একজন ছিল, সে একটা থিওরি দিছে কি, যে কোনো হচ্ছে গিয়ে কমপ্লিকেটেড সার্কিটকে, ধরো এরকম একটা, এই যে ধরো এই যে লিনিয়ার সার্কিট আছে, এটার ভিতরে ধরো অনেকগুলি ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স আছে, তাই তো? আর ধরো এই সাইডে হচ্ছে একটা লোড আছে। তো উনি যে থিওরিটা দিছে, যে কোনো কমপ্লিকেটেড সার্কিটকে একটা সিম্পল হচ্ছে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স সিরিজে দিয়ে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কনভার্ট করতে পারবা। তার মানে কোনো একটা কমপ্লিকেটেড সার্কিটকে তুমি একটা সিম্পল ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, এই যে দেখো এখানে আরএল বলে একটা লোড আছে না, আরএল লোডটা দেখতেছো? জি আরএল স্যার। লোডটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই লোডটার মধ্যে দিয়ে যেই কারেন্টটা ফ্লো হয় এই কারেন্টটাকে বলছে আইএল, ঠিক আছে, লোড কারেন্ট। এখন এই কমপ্লিকেটেড সার্কিটের বদলে এখানে জাস্ট দুইটা এলিমেন্ট বসাইছে না, এই দুইটা এলিমেন্ট বসালেও দেখা যাবে এই আরএল এর ভিতর দিয়ে সেম আইএল কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে যদি 2 অ্যাম্পিয়ার ফ্লো হয় এখানেও কি আমার 2 অ্যাম্পিয়ার ফ্লো হবে, এখানে যদি আমার 3 অ্যাম্পিয়ার ফ্লো হয় এখানেও কি আমার হচ্ছে 3 3 অ্যাম্পিয়ার। এম্পিয়ার ফ্লো হবে। আচ্ছা, এখন এই ভিথেভনিন জিনিসটা কি? এই ভিথেভনিন হচ্ছে গিয়ে এই যে লোড টার্মিনাল, যে লোড টার্মিনালটা দিয়ে দেয়, ওই লোড টার্মিনালে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আর আরথেভনিনটা কি, এই পয়েন্ট থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখব, যেখানে কি করব, আমি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলিকে টার্ন অফ করব বা ডিঅ্যাক্টিভেট করব। আচ্ছা, তো ওই যে আগের মতোই হচ্ছে, আমরা যখন এই কথা টথা দেখি অনেক সময় তো বোঝা যায় না, এক্সাম্পল করলে হয়তো আমরা এটা আরেকটু ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে এই থিওরেমটা হচ্ছে গিয়ে প্রসিডিউর বলতে হচ্ছে গিয়ে অঙ্ক কোন একটা দিয়ে দিলে আমরা কি কি স্টেপে হচ্ছে সলভ করব। আচ্ছা, প্রথমে কি বলছে দেখো, যেই নেটওয়ার্কের হচ্ছে গিয়ে থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, ওইটাকে কি বলবো, আমি রিমুভ করব। রিমুভ করব বলতে হচ্ছে গিয়ে কি টেম্পোরারি রিমুভ করব, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে এখানে যদি লোড রেজিস্টার আরএল দেওয়া থাকে সেটাকে কি করব, আমি রিমুভ করব। যেমন এই যে ধরো এই যে এই সার্কিটটা দিছে, এখানে আরএল কোনটা, এই যে এটা আরএল না, জি স্যার। এই আরএলটা জি হচ্ছে স্যার। আমি টেম্পোরারি হচ্ছে মুভ করব, ঠিক আছে, রিমুভ করব আর কি। আচ্ছা, রিমুভ করে হচ্ছে গিয়ে এই যে এই দুই টার্মিনালের নাম নরমালি দেওয়াই থাকে, এটা এ বি টার্মিনাল, যদি না দেওয়া থাকে তুমি হচ্ছে গিয়ে এরকম এ বি হচ্ছে নাম দিবে। আচ্ছা, এইটার পরে আমাকে কি করতে হবে, আরথেভনিন বের করতে হবে। আরথেভনিনে কি বলা হয়েছে, যতগুলি সোর্স আছে সবগুলিকে হচ্ছে জিরোতে সেট করব। আমরা গত ক্লাসেই দেখছি ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হলে কি শর্ট করতে হয় না, জি স্যার। আর কারেন্ট সোর্স থেকে ওপেন করে দিতে হয়। ওপেন করতে হয়, ঠিক আছে। ওইটা করে ওই দুই টার্মিনালের মধ্যে দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা আমরা দেখব। গেল 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে কি করব, আমার সবগুলি সোর্স আগের পজিশনেই থাকবে, তারপরে ওই যে লোড টার্মিনাল যেটা আরএল টার্মিনাল, ওই টার্মিনালে হচ্ছে গিয়ে আমাকে মাথায় রাখতে হবে কি ওই টার্মিনালে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, আপাতত হচ্ছে কথাগুলি মাথায় রাখো, এটা পরে বুঝলে হবে। এরপরে কি হবে, এই যে দেখো এই যে ব্লু কালারের যে পোর্শনটা দেখতেছো, এটা কি ছিল আমার অরিজিনাল সার্কিট, তাই না? এইটার বদলে থেভনিনের রুল অনুযায়ী কি একটা ভোল্টেজ সোর্স আর কি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যায়, তাই তো? ওই জিনিসটা হচ্ছে আমি রিপ্লেস করব। আর বিথেভনিন আর থেভনিনের মান কি আমরা স্টেপ 3 আর 4 এ পাইছি। পাওয়ার পরে এই সার্কিট থেকে সহজে আমি আইএল ক্যালকুলেট করতে পারবো না? এটা তো সিম্পল আইএল ক্যালকুলেট করা। এই সার্কিটের জন্য আইএল এর ভ্যালু কত হবে বলো তো? স্যার ইটিএইচ বাই আরটিএইচ। শুধু ইটিএস বাই আরটিএইচ, এটা কই যাইবো? সরি সরি স্যার, ভুলে গেছে, আমি ওইটার জন্য বের করতে গেছি বলে, সরি। ইটিএস ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল। জি স্যার। এই ভুল তো এখনো হওয়া যাবে না, অলরেডি মিড টার্ম চলে আসছে। এর আগে স্যার কি জানি বললেন স্যার, আমি আসলে বুঝতে পারি না ওই সময়। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল গুলি করলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, জি স্যার, এই যে জিনিসটা আমাকে নতুন নতুন একটা লাগতেছে তো স্যার। এক্সাম্পল দিয়ে দিছে, তাই তো? আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে এখানে লোড টার্মিনাল কত, ঠিক আছে,
কিছু কিছু বইয়ের লোড টার্মিনাল দেয় না, যাই হোক আমি যখন তোমাদের দিব এরকম লোড টার্মিনাল দিয়ে দিব। এই এবি হচ্ছে আমার কি, এবি হচ্ছে লোড টার্মিনাল, আর আর এল ইজুকাল টু কি, আমার হচ্ছে 5 ওহম। বুঝতে পারতেছো? আমাকে জি কি স্যার। বলছে, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করে আমাকে এটার মধ্যে যে আউটপুট ভোল্টেজ সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, ফার্স্ট স্টেপে কি করি জানি আমি, ফার্স্ট স্টেপে কি করব আমি, স্যার ওই যে বের করতে হবে, আর থেভনিন বের করতে হবে। না না না, এরও আগে একটা স্টেপ আছে। ওইটা কি, এই আরএল রেজিস্ট্যান্সটা আমার রিমুভ করতে হবে না টেম্পোরারি, জি স্যার। টেম্পোরারি হচ্ছে রিমুভ করতে হবে, ঠিক আছে? তার মানে কি এই জায়গাটা হচ্ছে আপাতত হচ্ছে এরকম থাকবে না, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে এরকম থাকবে না, এটা হচ্ছে টেম্পোরারিলি হচ্ছে রিমুভ করব। আচ্ছা, এরপরে দেখো, এরপরের স্টেপে আমি কি করব, আমি আর থেভনিন বের করব। আচ্ছা, এই তো হচ্ছিল আমার লোড টার্মিনাল, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার আর এল, তাই তো? আচ্ছা, তাই যদি হয় এখন কি করতে হবে, আর থেভনিন বের করতে হবে। আর থেভনিন বের করার জন্য কি করতে হবে, আর থেভনিন স্যার বের করার জন্য কি ভোল্টেজ করতে সোর্স হবে? গুলাকে শর্ট করে দিতে হবে, আর স্যার কারেন্ট সোর্স গুলাকে হ্যাঁ, ওপেন করে প্রথম দিতে কথা হবে। হচ্ছে যতগুলি আমার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সোর্স আছে, সেটা হচ্ছে গিয়ে ভোল্টেজ হোক বা হচ্ছে কারেন্ট হোক, মানে ভিএস হোক বা আইএস হোক, আমাকে কি করতে হবে, সবগুলিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসে দেখছি ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হলে কি করতে হয়, স্যার শর্ট করতে হয়। শর্ট করতে হয়, তাই তো? আচ্ছা, গেল। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হলে কি করতে হয়, স্যার ওপেন করতে হয়। আমার ওপেন করতে হয়। স্যার একটা আচ্ছা, কোশ্চেন ছিল স্যার, এখানে আর হ্যাঁ বলো। থেভনিন কোনটাকে ধরছেন স্যার? আর থেভনিন আমরা বের করব, মানে স্যার এটা কি আলাদা কোনো একটা রেজিস্ট্যান্স মানে নাকি? না না, ও আর থেভনিন হচ্ছে বের করব আর কি। ও মানে ওই ইগুলার মানে সিম্পলিফাই হ্যাঁ, করার জন্য যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম না আমরা, রেজিস্ট্যান্সটা। জি স্যার, জি স্যার। ঠিক মানে আছে? কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোন পয়েন্ট থেকে বের করতে হবে, লোড পয়েন্ট থেকে দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, জি যেমন স্যার। আমি একবার দেখাইছিলাম না, কোন দুই পয়েন্ট থেকে দেখবো ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ভ্যালু চেঞ্জ হয়। জি স্যার। এখানে হচ্ছে এ আর বি হচ্ছে এই দুই পয়েন্ট থেকে আমাকে দেখতে হবে। এই দুই পয়েন্ট থেকে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট, ওইটাই কি আমার আর থেভনিন। আচ্ছা, এখন দেখি একটা একটা করে কি হয়। এই 12 ভোল্টকে কিভাবে করতে হবে, স্যার শর্ট করে দিতে হবে। আচ্ছা শর্ট করে দিতে হবে। আচ্ছা, শর্ট করলে এই 6 ওহম আর 3 ওহম কি অবস্থায় থাকে, স্যার প্যারালালি। প্যারালাল Parallel, হয়ে যায় না? জি স্যার। জি স্যার। কারণ কি, এই যে দুইটারই এই মাথা এইটা আর এই জি মাথা স্যার। কি, এই দুইটা মাথা সেম, এই দুইটা মাথা সেম আর এই নোডের মাথা মধ্যে সেম, কানেক্টেড। তাহলে কি দুইটা হচ্ছে গিয়ে কি আমার প্যারালালি হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, গেল। তাহলে এইটা গেল, এইটা দিলাম, এইটা দিলাম। আচ্ছা, এইটা কি করব, এটাও স্যার এই শর্ট 19 করতে ভোল্ট, হবে। এটাও শর্ট, তাই তো? তখন জি স্যার। 4 ওহম আর 12 ওহম কিভাবে থাকবে, স্যার প্যারালাল। আমার হচ্ছে Parallel, স্যার। প্যারালাল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে 4 ওহম আর 12 ওহম। আচ্ছা, এরপরে এই কারেন্ট সোর্স কি করব, স্যার এটা ওপেন করে দিব। জাস্ট হচ্ছে খুলে ফেলবো। খুলে ফেললে এই যে এখানে খুলে ফেলছি না, দেখো জি এখানে স্যার। আর কিছু আছে? না স্যার, ওখানে কারেন্টই আচ্ছা যাবে না। আচ্ছা, আর এইটাকে কি করব জানি, আরএল কে, আরএল তো স্যার আপাতত আমরা ধরবো না, এটা হ্যাঁ আমরা নাই আরএল কে এরকম ধরে হচ্ছে নিব। গিয়ে কারেন্ট সোর্সের মতো চিন্তা করব যে খুলে ফেলবো। ওকে স্যার। খুলে ফেললে এই যে এ আর বি টার্মিনাল পড়ে থাকে না, জি স্যার। এই টার্মিনাল থেকে আমাকে দেখতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। আচ্ছা, এই দুই পয়েন্ট থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, প্রথমে 6 আর 3 কিভাবে আছে, প্যারালালি। প্যারালালি আছে, তাই তো? 6 আর 3 প্যারালাল করলে কত আসে, রুলটা কি, 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3, স্যার তার 2 মানে কত, 18 বাই 9 ইকুয়াল টু কত, 2। 2। মনে আছে, প্যারালেল করলে জি স্যার, জি স্যার। ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কি, আমার যেই দুইটা রেজিস্ট্যান্স থাকবে ওই দুইটার চেয়ে ছোট, জি স্যার। তাই না? দেখো জি স্যার। 3, তার মানে কি 3 এর কম আসবে। আচ্ছা, গেল। তাহলে আমি যদি আঁকি, কোথায় আঁকবো, আঁকার জায়গাও নাই। আচ্ছা, এটা এ টার্মিনাল, এখানে কি তাহলে আমার 2 ওহমের একটা রেজিস্ট্যান্স, তাই তো? আচ্ছা, এইবার দেখি বি টার্মিনাল থেকে এখানে 12 আর 4 কিভাবে আছে, স্যার 12 আর 4 প্যারালালি আছে।
তাইলে 12 প্যারালেল 4, তাই তো? ই অনুযায়ী কি হবে 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 12 প্লাস 4, তাই না? এটাই তো সূত্র। 4 12 কত? স্যার 48 স্যার 3 হবে 40 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু কত? স্যার 4 সরি 3 16 48 3 হবে 3 স্যার 3 হবে 3 স্যার না, কারণ কি এটা সবচেয়ে ছোটটা হলো 4, 4 এর চেয়ে ছোট হইতে হবে, তাই না? জি স্যার জি স্যার 3 কি 4 এর চেয়ে ছোট, তাহলে এই জায়গায় আছে হচ্ছে আমার 3 ওহম, তাই তো? আচ্ছা, তারপরে কি এইভাবে কানেক্টেড না? জি স্যার বোঝো নাই? স্যার কথা শুনতে পাই নাই স্যার আচ্ছা, বাকিটা শুনতে পাচ্ছ না? এই 12 আর 4, এই 12 আর 4 কি? হ্যাঁ, 12 আর 4 করে হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে 3 ওহম আর এখানে 2 ওহম। এখন এই 3 ওহম আর 2 ওহম কিভাবে আছে? স্যার সিরিজে আছে সিরিজে সিরিজে আছে। তাহলে আর থেভনিন ইকুয়াল টু কি হবে? 3 ওহম প্লাস 2 ওহম না? 5 ওহম স্যার বুঝতে পারছি? জি স্যার যারা হচ্ছে গিয়ে বুঝতে সমস্যা হচ্ছে তারা স্যার হচ্ছে পুরনো জিনিস ভুলে গেছো। স্যার এত তাহলে কি স্যার তাড়াতাড়ি পুরনো জিনিস ভুলে গেলে কিন্তু হবে না। কি স্যার আর ইকুইভ্যালেন্টই বের করলেই হয়ে যাবে হ্যাঁ, ওই পয়েন্ট থেকে যে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এই যে দেখো লিখছি, ওই পয়েন্ট থেকে আর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা ওইটাই হচ্ছে আমার আর থেভনিন। ওকে স্যার ঠিক আছে, সহজ হিসাব কি করবা? আমি হচ্ছে গিয়ে দাঁড়াও, আমি একটু সুন্দর করে লিখে দিই। প্রথম স্টেপে কি করতে হবে আমাকে? আমি হচ্ছে আর এল রিমুভ করব, ঠিক আছে? সেকেন্ড স্টেপে কি করব? আমার ভিএস আইএস সবগুলিকে কি করব? আমি ডিঅ্যাক্টিভেট করব, তাই তো? আচ্ছা, তারপরে যে আমার লোড টার্মিনাল ছিল, ওই যে লোড টার্মিনাল নরমালি হচ্ছে এ বি দিয়ে হচ্ছে দেখায়, এই লোড টার্মিনাল যেটা ছিল ওই এ বি, ওই 2 পয়েন্ট থেকে আমি কি করব? দেখব যে আমার আর এ বি কত, তাই তো? আর এ বি মানে কি? আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি দেখি আমার এ এন্ড বি পয়েন্টের মাঝখানে, তাই তো? জি স্যার এইটার যে ভ্যালুটা, ওই ভ্যালুটাই হচ্ছে আমার আর থেভনিন। বুঝতে পারছো? জি স্যার এইটাই হচ্ছে আমার আর থেভনিন বের করার ওয়ে। আচ্ছা, আর থেভনিন ইকুয়াল টু 5 ওহম, এটা মাথায় রাখো, এটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, পরের স্টেপে দেখি, পরের স্টেপে আমাকে কি করতে হবে? ভি থেভনিন বের করতে হবে। ভিথেভনিন বের করতে হবে স্যার আচ্ছা, এইটা হচ্ছে মাথায় রাখো, আর থেভনিন হোক অথবা হচ্ছে ভি থেভনিন হোক, আমাকে কি করতে হবে? আর এলটা টেম্পোরারি হচ্ছে রিমুভ করতে হবে, তাই তো? জি স্যার আর ওখানে টেম্পোরারিলি কেন দুটো বললাম? এবি এটা হচ্ছে পয়েন্ট ধরে কিছু নিতে হবে পরে দেখবো। আচ্ছা, এইখানে কি ভিএসআইএস কে কিছু করব ভি থেভনিন বের করার সময়? না তো স্যার এখানে করলে তো আমরা পাবো না ভিএসআইএস আগের মতোই হচ্ছে থাকবে, এখানে আমার হাত দেওয়া যাবে না। শুধু জি আমি স্যার কোথায় করছি দেখো, আরএল ছিল না এ আর বি পয়েন্টের মধ্যে, এখন জি কি স্যার আরএলটাকে মুভ করছি না? জি স্যার আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ভি থেভনিন কোনটা হবে? ভি থেভনিন হচ্ছে এই এ আর বি পয়েন্টের যে ভোল্টেজ, সেইটাই হচ্ছে আমার ভিএবি। ভিএবি লিখলাম কেন? প্লাসটা কোথায় দেওয়া? এতে এতে, আর মাইনাসটা কোথায় দেওয়া? বিতে বিতে। যদি এই জায়গায় প্লাস দেওয়া থাকতো তখন ভি থেভনিন কোনটা হতো? স্যার বিএ ঠিক না? সুতরাং এইভাবে মাথায় রাখো, ভিএ যেটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল মাইনাস ভিবি যেটা হচ্ছে গিয়ে কি আমার নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে? জি স্যার জি স্যার আচ্ছা, এখন হচ্ছে গেল, এখন হচ্ছে গিয়ে এই অঙ্কের কি আমাকে ভিএবি বা ভিথেভনিন বের করতে হবে। তার আগে হচ্ছে গিয়ে এই সার্কিটটা কি আমি এখন নোডাল অ্যানালাইসিস করে সলভ করতে পারি না? জি স্যার করা যায় আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আপাতত এই যে এইখানে একটা নোড আছে, এই নোডের ভোল্টেজ আমি ভি1 ধরছি, আর এই নোডের ভোল্টেজ হচ্ছে আমি ভি2 ধরছি, তাই তো? জি স্যার এখন হচ্ছে গিয়ে প্রথমে আমি নোড 1টা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করব। নোড 1টা যদি আমি ক্যালকুলেট করতে চাই, এখানে কারেন্ট তো দেওয়া নাই, আমি কি ধরে নিব কি কারেন্ট বের হচ্ছে, তাই তো? জি স্যার আর এখানে তো কারেন্ট সোর্স দিয়ে দিছে, এটা তো আর ধরা যাবে না, এখানে না কি স্যার করতে হবে? এটা ভিতরে আসতেছে যে আসতেছে তাই, তাই তো? আচ্ছা, জি স্যার এখন নোডাল অ্যানালাইসিস কিছুদিন আগেই পরীক্ষা দিছো, জি স্যার ঠিক আছে? V1 তাহলে হচ্ছে minus নোড 12 1 এ by কি হবে? 6 V1 প্রথমে minus এই 12 কারেন্টটা by বলো, 6 এই V1 কারেন্টটা কি minus হবে? V1 minus 12 by 6 V1 minus 12 বাই হচ্ছে 6 6। জি স্যার তারপরে এই কারেন্টটা বলো। V1 আচ্ছা, ক্লাস নাই V1 নাকি by কেউ? 3
রাস্তায় থেকে যদি ক্লাস করো তাহলে কেমনে? আর নোডাল অ্যানালাইসিসে কিন্তু একটা গ্রাউন্ড ধরে নিতে হয়, তাই তো? জি এটা স্যার, জি আপাতত স্যার। এইটারে গ্রাউন্ড ধরে নিলাম। আচ্ছা, এই কারেন্টটা কি হবে? V1/3। V1/3। আর কোন কারেন্ট কি লিভ করতেছে? না স্যার, আচ্ছা, তাইলে এটা হচ্ছে সামেশন অফ এটা আই ইকুয়াল লিভ টু 2। ইজ ইকুয়াল টু, তাই তো? এই জায়গায় হচ্ছে আমি ইজ ইকুয়াল টু দেব। ইজ ইকুয়াল টু কি হবে? 2। সামেশন অফ আই এন্টার। জি কে স্যার। এন্টার করতেছে? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, এই যে ইকুয়েশন, এখানে তো ই ই আননোন কয়টা ইকুয়েশনে? স্যার একটা। আর ইকুয়েশন আছে একটা, তাহলে V1 এর ভ্যালু বের করতে পারবো না? জি স্যার, এটা ডিরেক্ট বের করা যাবে। হ্যাঁ, V1 ইজ ইকুয়াল টু হবে 8 ভোল্ট, ঠিক আছে? V1 টা আসবে আমার 8 ভোল্ট। এটা আমরা চাইলে ভেরিফাইও করতে পারি। দেখো, 8 থেকে -12 দাও, তারপরে 6 প্লাস কত? 8/3 ইজ ইকুয়াল জি টু স্যার। 8/3 টা আগে লিখলাম, আর এদিকে কি থাকে? তাহলে এদিকে কি হয়? -4/6 হয় না? জি স্যার। ইজ ইকুয়াল টু কত? 8/3 -2/3 কাটাকাটি করলাম। ইজ ইকুয়াল টু কি হয়? 3 কমন নিলে 8 - 2 ইজ ইকুয়াল টু কত? 6/3 ইজ ইকুয়াল টু 2। 2। মিলে গেছে না আমাদের? জি স্যার। আচ্ছা, গেল। V1 গেল, নোড 1 গেল। এখন কি করব? আমি নোড 2 টা হচ্ছে ক্যালকুলেট করব। আচ্ছা, নোড 2 তে এখানেও আমি এই কারেন্টটা ধরে নিলাম বের হচ্ছে। এটাও কি ধরবো? কি বের হচ্ছে? বের আর হচ্ছে। এটা কি ধরা যাবে? না স্যার, এটা বের হচ্ছে, দেওয়াই আছে। বের হচ্ছে, দেওয়া আছে, কারণ এটা হচ্ছে কারেন্ট সোর্স। আচ্ছা, এখন হচ্ছে সামেশন অফ আই লিভ আগে হচ্ছে বের করব। আচ্ছা, প্রথমে এটা বের করি। জি স্যার। এটা বের করি। এটা কত? V2 -19/4। আচ্ছা, কি হবে? V2 -19/4, তাই জি তো? স্যার। জি স্যার। প্লাস এটা কি হবে? V2/12। হচ্ছে 12। তারপরে এই কারেন্টটা কি হয়? বের হচ্ছে না ঢুকতেছে? স্যার, বের হচ্ছে। তাহলে এটাও কি এই সাইডে হবে? জি স্যার। আর +2। কিছু বের হচ্ছে? নো স্যার, 0 হবে। তাহলে সামেশন অফ আই এন্টার, তাহলে ইজ ইকুয়াল টু কোন কারেন্ট কি আসতেছে? না স্যার। তাহলে 0। তাহলে এই যে ইকুয়েশনটা, এখানেও কি আননোন একটা, ইকুয়েশন একটা, ওইখান জি থেকে স্যার। V2 বের করা যাবে না? জি স্যার, ডিরেক্ট V2 বের হবে। আচ্ছা, এখন বলো তো, এই টার্মিনালে দিলাম A, এটা হচ্ছে B, এটা ছিল আমার ভিথেভনিন। ভিথেভনিনের সাথে V1 আর V2 রিলেশনশিপ কি? আদৌ স্যার কোনো রিলেশনশিপ আছে? স্যার, পজিটিভ মাইনাস নেগেটিভ। দেখো, VA, তাই তো? এই জি পয়েন্টটাই স্যার। কি আমার V1 না? জি স্যার। এটাই V1। তো আমার A পয়েন্ট। জি স্যার। এটাকে আমি বলতেছি A পয়েন্ট, তাই না? এটাও তো A পয়েন্ট, তাই না? জি স্যার। এ পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে আমার V1। ভিথেভনিনকে আমি কি বলছি? VA - VB। VB। জি স্যার। এই পয়েন্টটি কি আমার 1 নাম্বার পয়েন্ট না? জি স্যার। চাইলে কিন্তু এই জায়গায় আমি VA করে সলভ করতে পারতাম। বুঝতে পারতেছো? এটাও কিন্তু জি ভুল স্যার। হতো না। আচ্ছা, তাইলে V1 মাইনাস VB কি? দেখো, VB হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাই আমার এই পয়েন্ট না? জি স্যার। তার মানে কি V2 হচ্ছে আমার VB। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ভিথেভনিন ইজ ইকুয়াল টু V1 - V2। এটা যারা বুঝতে পারো নাই, তাদের পড়াশোনায় অনেক ঘাটতি আছে। তোমাদের এখনো পুরানো জিনিসগুলি হচ্ছে আবার পড়তে হবে, না হলে কিন্তু এক্সাম খারাপ হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে মাস্ট মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ভিথেভনিনের ভ্যালু আমি বের করলাম, এটা হচ্ছে গিয়ে আমি মাথায় রাখবো। আচ্ছা, ভিথেভনিন আর আরথেভনিন। এখন আমাকে কি করতে হবে? দেখো, আমাকে কি বলতেছিল? A পয়েন্ট আর হচ্ছে B পয়েন্ট, তাই তো? আর এটা হচ্ছে RL = 5 ওহম। আমাকে কি বলছে? অ্যাকর্ডিং টু থেভনিনস থিওরি কি করা যায়? এই এই জিনিসটাকে কি করা যায়? একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যায় না? জি স্যার। এরকম কি হবে? এই দুই পয়েন্টের মধ্যে হচ্ছে আমাকে কানেক্টেড হবে। আচ্ছা, আর থেভনিনের ভ্যালু আমরা কত বের করছিলাম? 5 ওহম, যদি মনে জি থাকে। স্যার। আর 5। ভিথেভনিন এইমাত্র বের করছি কত?
ভিথেভনিন কত মাইনাস 0.25 ভোল্ট ছিল না? জি স্যার, -0.25। আচ্ছা, তাহলে এইখান থেকে এখন ভি আউটপুট বের করতে পারবো না? বুঝতে পারছো কি করছি? থেভনিনের থিওরি কি বলে? ধরো এই জায়গায় হচ্ছে আমার একটা কমপ্লিকেটেড সার্কিট আছে, আর এই জায়গায় হচ্ছে আমার আরএল আছে, ঠিক আছে? এটা হচ্ছে আরএল, এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট। এখানে ধরো অনেক কিছু আছে, ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, এরকম অনেকগুলি রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, কি বলে যে এই টোটাল সার্কিটটাকে আমি কি করতে পারবো, একটা সিম্পল ভোল্টেজ সোর্স আর কি রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারবো। এটাই তো থেভনিনের থিওরি, তাই না? জি স্যার। এটাই হচ্ছে আমার থেভনিনের থিওরি। বাকিরা কি কিছুই বুঝতে পারতেছো না? এটাই তো বুঝতেছে না। তাহলে এখানে কি করছি, এই যে ধরো অনেক কমপ্লিকেটেড সার্কিট ছিল, আমি কি করছি এ আর বি পয়েন্টের মধ্যে কি করছি দেখো, একটা ভি থেভনিন আর আর থেভনিন দিয়ে হচ্ছে রিপ্লেস করছি এই জি স্যার। টোটাল সার্কিটটাকে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এখন V0 এর ভ্যালু কত হবে? তো এটা কি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করব? হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। ভি আউটপুট কত, এটার ভ্যালু কত 5 ওহম, তাই না? জি স্যার। 5 ডিভাইডেড বাই বাই, এই 5 প্লাস কি এই 5 জি স্যার, ইনটু ভি ইনটু টোটাল হচ্ছে গিয়ে আমার সোর্স ভোল্টেজটা ওটা কত 0.25 টু। ইকুয়াল টু কি হবে মাইনাস 0.125 ভোল্ট, অথবা এটা কি 125 মিলি ভোল্ট বলতে পারো, কিংবা বলতে পারো যেহেতু আর থেভনিন আর আর এল ইকুয়াল টু সেম, ভি আউটপুট কি হবে ভি থেভনিনের অর্ধেক হবে। জি স্যার। বুঝতে পারছো? এটা কিন্তু ক্লিয়ার হতে হবে। দেখো এই সার্কিটটাই কিন্তু আমার এই সার্কিটটা ওরা একটু অন্যভাবে আছে, এই সার্কিটটার এই সার্কিটটা হচ্ছে সেম, ঠিক আছে? ওরা একটু অন্যভাবে আছে। এই সোজা হিসাব হচ্ছে গিয়ে তোমাকে এরকম লোড টার্মিনাল দেওয়া থাকবে এ বি, আর একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকবে আর এল। তোমাকে ওইটাকে প্রথমে রিমুভ করতে হবে, ঠিক আছে? রিমুভ করার পরে আর থেভনিন ক্যালকুলেশন শুরু করবা। আর থেভনিনের জন্য এই ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট, ঠিক আছে? তারপরে আর থেভনিন বের করবা এই এ বি টার্মিনাল থেকে। তারপরে একইভাবে এই লোড রেজিস্ট্যান্স সরায় এই ভি এ বি লোড টার্মিনালের ভোল্টেজ যেটা, ওই যে ওপেন সোর্স ভোল্টেজ বলতেছি, কারণ ওপেন কেন বলতেছি, যেহেতু আমি আরএলটা ওপেন করে রাখি, যেই ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে ভি থেভনিন। তারপরে কি হবে, এ আর বি টার্মিনালের সাথে তুমি হচ্ছে গিয়ে এরকম সিরিজে একটা ভোল্টেজ সোর্স ভি থেভনিন আর আর থেভনিন এরকম সিরিজে হচ্ছে বসাতে পারবা। বোঝা গেল? বসানোর পরে তারপরে তো হচ্ছে ক্যালকুলেশন সিম্পল। এখানে ভি আউটপুট দিছে, তোমাকে যদি বলতো আইএল বের করতে পারতা না? জি আইএল স্যার। বের করতে গেলে পারতা না? আইএল এর ভ্যালু কত হবে বলো তো? এটা তো স্যার নরমালি আই এর ভ্যালু বের করে ভি বাই আর দিয়ে বের করা যাবে। না কোনটা? হ্যাঁ ওইটা, কিংবা হচ্ছে বি থেভনিন কে আমি আর থেভনিন প্লাস আর এল করতে পারি, সেটাই তো আইএল, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, দেখো এইভাবে বের করার সুবিধাটা কি। এখন যদি 5 ওহমের বদলে আমি 7 ওহম দেই, ঠিক আছে, তুমি এখানে জাস্ট 5 এর বদলে 7 বসাই ক্যালকুলেট করতে পারবা না? জি স্যার। তাহলে কি এটা অনেক ইজি হয়ে গেল না? দেখো আমাদের যখন ধরো কথার কথা কোনো একটা সার্কিট তারা দিয়ে দেয়, ধরো মোবাইলই বলো কিংবা হচ্ছে গিয়ে ছোট একটা ফ্যানের সার্কিট দিয়ে দেয়, তারা কিন্তু তাদের ভিতরে সব ইকুইপমেন্ট দিয়ে দেয়, তাই না? যেমন ধরো মোবাইল ফোন, এটার ভিতরে কি সবকিছু আছে না, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, বিভিন্ন রেজিস্ট্যান্স। আমাকে কি করে দেয়, সে হচ্ছে এরকম দুইটা টার্মিনাল দিয়ে দেয়, ওই দুইটা টার্মিনাল দিয়ে আমি কি করতে পারি, চার্জ করতে পারি, বা কাউকে হচ্ছে চার্জ দিতে পারি, বা কোনো এক্সট্রা কম্পোনেন্ট কি অ্যাড করতে পারি, তাই তো? তাহলে তোমার কোনো ভাবে যদি হচ্ছে গিয়ে এই ইকুইভ্যালেন্স সার্কিটটা জানা থাকে, মানে ভি থেভনিন আর আর থেভনিনের ভ্যালু, তখন কি তুমি জাস্ট হচ্ছে এই লোডের ভ্যালু চেঞ্জ করলে এটার উপরে কি ইফেক্ট হবে, মানে কি রকম ভোল্টেজ আর কারেন্ট চেঞ্জ হবে ইজিলি বের করতে পারবে না? এই সার্কিটটা তো ক্যালকুলেট করতে প্রচুর সময় লাগবে, কিন্তু এই সার্কিটটা কি ক্যালকুলেট করতে কোনো সময় লাগে? না স্যার। তাহলে কি এই সিস্টেমটা অনেক ইজি হয়ে গেল না? তো এইটাই হচ্ছে থেভেনিনের কাজ।
যে আমি হচ্ছে গিয়ে একটা কমপ্লিকেটেড সার্কিট থাকবে, ওইটার বদলে এটা দিব, তারপরে হচ্ছে আলটিমেটলি রেজাল্টটা কি হয় সেটা হচ্ছে আমি দেখব। আচ্ছা, গেল। এখন হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পল তেও বলছে কি থেভনিনের থিওরি বের করে হচ্ছে আমাকে ভি আউটপুট বের করতে, তাই তো? আর লোড টার্মিনাল কোনটা? এই হচ্ছে এ আর বি, এটা হচ্ছে লোড টার্মিনাল। আর আর এল কোনটা বলো তো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বাকিরা কি কিছুই বুঝতে পারতেছো না, নাকি বাকিরা হচ্ছে ঝিমাচ্ছ? স্যার বুঝতেছি, কিন্তু আশেপাশে একটু সাউন্ড স্যার, এই জন্য কথা বলতে পারতেছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, না তোমার না হয় সাউন্ড, বাকিরা বাকিরা কি পড়াশোনাই করো না? পড়াশোনা যদি ছেড়ে দাও তাহলে তো সমস্যা। আচ্ছা, এনিওয়ে, এই অঙ্কে করার জন্য তাহলে আমাকে কোনটা রিমুভ করতে হবে? প্রথমে টেম্পোরারিলি কোন রেজিস্ট্যান্সটা রিমুভ করতে হবে? স্যার এই যে 10 ওহমটাকে। আমাকে 10 ওহমটা হচ্ছে রিমুভ করতে হবে। সুতরাং আমার সার্কিটটা অ্যাকচুয়ালি দেখতে কি রকম হবে? তাহলে এই আমার সার্কিটটা না? জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার লোড টার্মিনাল, তাই তো? এই যে এই এ আর বি, এটা হচ্ছে আমার লোড টার্মিনাল। তাহলে আমার সার্কিটটা হচ্ছে দেখতে এইরকম। আচ্ছা, প্রথমে তাহলে কি আমি আর থেভনিন বের করব, তাই তো? আচ্ছা, জি স্যার। প্রথমে আর থেভনিন বের করার জন্য এই রেজিস্ট্যান্সটা তো আগের থেকেই নাই, তাই তো? জি স্যার। এই রেজিস্ট্যান্সটা আমার আগের থেকেই নাই। এই হচ্ছে এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা, এরপরে কি করব আমার? স্যার ভোল্টেজ সোর্সকে শর্ট করব, কারেন্ট সোর্সকে ওপেন করব। হ্যাঁ, এইটাকে কি করে দিব? আমি শর্ট করে দিব। আর এটা কি করব? সিম্পলি ফেলে দিব। খুলে ফেলবো, তাই তো? আচ্ছা, খুলে যদি ফেলি তাহলে দেখো এই যে 16 ওহমের ওই সাইডে কিছু নাই। এর কারণটা কি? এই 3 এম্পিয়ারকে আমি কি করে ফেলছি? স্যার খুলে ফেলছি। আচ্ছা, তাহলে 16 ওহম, 4 ওহম আর এই 5 ওহমটা দেখো সরাসরি হচ্ছে গিয়ে চলে গেছে। কারণ কি এই জায়গায় কি করছি আমি? এই ভোল্টেজ সোর্সটাকে হচ্ছে আমি কি করে দিছি? শর্ট করে দিছি। শর্ট করে দিছি, তাই তো? তাহলে জি স্যার। এ আর বি টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা দেখবো, মানে আর ইকুইভ্যালেন্ট, সেটাই কি আমার আর থেভনিন না? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় এই 16 আর 4টা কিভাবে আছে? সিরিজে। তাহলে 16 আর 4 সিরিজে থাকলে 16 আর 4 এর ভ্যালু কত? স্যার 20। 20। আচ্ছা, 20 টা কম। এই 20টা কি আমার 5 এর সাথে আবার প্যারালালি আছে না? জি স্যার। 20 আর 5 প্যারালালি থাকলে কত হয়? সূত্র কি? 20 ইনটু 5 ডিভাইডেড বাই 20 প্লাস 5 ইকুয়াল টু কত? 20 ইনটু 5 কত? স্যার একটু স্যার। হ্যাঁ 4 4 20 হবে গুণ স্যার 5 অ্যান্সার। হচ্ছে 100 আর 20 প্লাস হচ্ছে 25। 100 কে 25 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 হয়। সব জি স্যার। ক্যালকুলেটর দিলে তো হবে না। আচ্ছা, তাইলে এই জায়গায় হচ্ছে 4 ওহম হচ্ছে লিখলাম। 4 ওহমটা আমার এই 1 ওহমের সাথে কিভাবে আছে? সিরিজে। সিরিজে আছে না? আচ্ছা, তাইলে আলটিমেটলি আর থেভনিনের ভ্যালু কত হলো? চার প্লাস 1 না? জি স্যার 5 ওহম। এখন কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেসে বলে দেখো, আগের প্রতিটা নলেজই হচ্ছে আমাদেরকে আবার লাগবে। এখন তুমি যদি কোনো কিছু ভুলে যাও, যে কোনো একটা কিছু, তাইলে কিন্তু প্রবলেম হওয়া শুরু করবে। আমাদের পুরানো সব জিনিসপত্র লাগবে, ঠিক আছে? এগুলি প্রতিটা একটার সাথে একটা হচ্ছে ইন্টার কানেক্টেড, ঠিক আছে? তুমি যদি কোনো একটা টপিক হচ্ছে গিয়ে ভালো মতো না বোঝো, তাহলে সামনের কোনো টপিকই হচ্ছে বুঝবা না। যারা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই হচ্ছে গিয়ে বোঝো না, মানে হচ্ছে গিয়ে এটার উপরে তো এক্সামও নিছে, এক্সামে তো বেশিরভাগই করছো খারাপ। ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে ওই সময় বোঝো নাই, পরে হয়তো প্র্যাকটিসও করো নাই,
তাহলে হচ্ছে গিয়ে যারা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবা না তারা কি থেভনিনের সার্কিট বের করতে পারবা না তো। থেভনিনের সার্কিটে শুধু আর থেভনিন না ভি থেভনিনও লাগে। তুমি তো আর থেভনিনেই যদি করো ভুল তাহলেই তো ভুল। আমি আগেই কি বলছি, যে কোনো একটা কিছু ভুল করলেই হচ্ছে ভুল, যে কোনো একটা কিছু ভুল হইলেই হয়ে গেছে ভুল। তা যারা হচ্ছে পড়াশোনা করো না, পড়াশোনা করো। আগেই বলছি আমাদের কিন্তু অফ সাইটে এক্সাম হওয়ার প্রবাবিলিটি আছে, সুতরাং ওই চিন্তা করে হচ্ছে পার হয়ে যেও না যে ঠিক আছে অনলাইনেই তো এক্সাম। আচ্ছা গেল। আর থেভনিনের পরে আমরা কি বের করব? স্যার ভি থেভনিন। আচ্ছা বিথেভনিন। বিথেভনিনে আমার কি করতে হবে? কোন দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা বের করতে হবে? স্যার এ আর বি এর মধ্যে। এ আর বি, তাই তো? এটা হচ্ছে গিয়ে আমি কি রিমুভ করে ফেলবো, তাই তো? জি স্যার। রিমুভ করলে ভি এ বি যে ভোল্টেজটা সেটাই কি আমার বিথেভনিন, তাই না? জি স্যার। এখানে অবশ্য প্লাস মাইনাস দেয় নাই, বাট এনিওয়ে প্লাস মাইনাস মোটামুটি আন্দাজ করা যায়। কারণ কি এই যে আমাদের আউটপুট, এই যে ভি আউট, এই যে এটা তো আমি হচ্ছে আবার একটু দাগ দিলাম, এই যে এইটা যদি দেখি, দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া ছিল না? জি স্যার। ঠিক আছে, ওইখান থেকেও আমি আন্দাজ করতে পারবো। যাই হোক, এক্সামে আমি কি প্লাস মাইনাস দিয়েই দিব যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। আচ্ছা গেল। এখন কি এই হচ্ছে আমার এ আর বি টার্মিনাল, তাই তো? আচ্ছা জি স্যার। এখানে হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে সলভ করছে, এটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে সলভ করবে এটা তোমার ইচ্ছা, বুঝছো? এটা কোনো নেই, তুমি নোডাল অ্যানালাইসিস করো, মেশ অ্যানালাইসিস করো, সোর্স ট্রান্সফরমেশন করো, যেটাই করো তোমার করলেই হবে। আচ্ছা প্রথমে হচ্ছে নোড 1 একটা বের করি। এখানে কি এই দুইটা কারেন্ট আমি ধরতেছি কি বের হচ্ছে, আর এই কারেন্টটা কি, এই কারেন্টটা ধরা যাবে না, তাই না? না স্যার এটা ঢুকতেছে। কারেন্ট সোর্স। আচ্ছা নোড 1 এ প্রথমটা দেখি লিভ করতেছে, তাহলে কয়টা কারেন্ট? স্যার 4 ওহম আর 16 ওহম। তার মানে দুইটা কারেন্ট, তাই তো? জি আচ্ছা, স্যার। প্রথমে এইটা বের করি। স্যার V1/16। আমার হচ্ছে V1 বাই হচ্ছে 16, তাই তো? কারণ এটা হচ্ছে আমার গ্রাউন্ডকে আমি কি ধরি 0 ভোল্ট। আচ্ছা আর এই কারেন্টটা? এটা স্যার V1-V2/4। আচ্ছা তারপরে হচ্ছে ইকুয়াল টু 3। আর তো কোনো কারেন্ট বের হচ্ছে না, সুতরাং স্যার। ইকুয়াল টু কি হবে? সামেশন অফ আই এন্টার, কে এন্টার করতেছে? 3। 3 এন্টার করতেছে, তাই তো? আচ্ছা জি স্যার। এই হচ্ছে আমার গেল। আচ্ছা এখন হচ্ছে গিয়ে নোট 2, তাই তো? নোট জি স্যার। 2 জন্য হচ্ছে গিয়ে গেলে মুছে ফেলি। আচ্ছা নোট 2 জন্য কি হবে? সবগুলো আমার কারেন্টই হচ্ছে বের হচ্ছে। এই পয়েন্ট, তাই তো? আচ্ছা এদিকেও কারেন্ট বের হচ্ছে, এদিকেও কারেন্ট বের হচ্ছে, তারপরে এই কারেন্টটা কি বের হচ্ছে এই সাইডে? হ্যাঁ তো স্যার আমরা তো ধরে নিব বের হচ্ছে না। হ্যাঁ তা তো, কিন্তু অ্যাকচুয়ালি কি এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে 1 ওহমের ভিতর দিয়ে? না তো স্যার। এটা তুমি খুলে ফেলছো না? হ্যাঁ। খুলে ফেললে এই 1 ওহমের ভিতর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হওয়ার সম্ভাবনা আছে? না। তাহলে কিন্তু এই 1 ওহম দিয়ে কোনো কারেন্ট হচ্ছে আমার ফ্লো হবে না। তাহলে স্যার এটা বাদ দিয়ে দিব। হ্যাঁ তাহলে হচ্ছে বাদ দিতে পারো, অথবা কি একটা সিম্পল তার দিয়ে হচ্ছে তুমি এটাকে রিপ্লেস করতে পারো। আচ্ছা এখন যদি আমি ইকুয়েশনটা লিখি কি হবে দেখো তো, এই কারেন্টটা কি হবে? V2/5। V2/5। জি স্যার V2/5। কেন V2 এইবার minus ও না 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 12/5 স্যার V2-12/5 স্যার। এটা তো নিচে তো 12 ওহম আছে। প্লাস এটা প্লাস স্যার V2-V1/4। V2 মাইনাস V1/4 ইকুয়াল টু কি হবে? 0। 0। আচ্ছা এখান থেকে আমি V1 আর V2 এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে? V1 V2 আমি বের করছি, ঠিক আছে, কিন্তু আমি তো V1 V2 দিয়ে ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড কি নিয়ে? VA আর VB। হ্যাঁ VA আর VB, অথবা কি বলতে পারো V থেভনিন, তাই তো? জি স্যার। এটা ছিল আমার A পয়েন্ট, এটা ছিল হচ্ছে আমার B পয়েন্ট। V থেভনিন ইকুয়াল টু কি? VA VA-VB। B, তাই তো? আচ্ছা এখন দেখো B পয়েন্টটা কি আমার গ্রাউন্ডের পয়েন্ট না? জি স্যার। তাহলে কি VAB ইকুয়াল টু VA বলতে পারি না আমি? জি স্যার। আচ্ছা
এখন দেখো এই রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হয়? না স্যার। তাহলে কি এটাকে আমি কি একটা তার দিয়ে শর্ট করে দিতে পারি না? স্যার এই জিনিসটা স্যার একটু বুঝতেছি না, মানে কখন এরকম হইলে মানে শর্ট করব কখন করব না। না, এটার ভিতর দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হয় না। জি স্যার, এটা তো খালি স্যার এই মানে ভিথেভনিন বের করার জন্য স্যার, আমরা যখন খুলে ফেলবো তখন স্যার এটা দিয়ে ফ্লো হবে হ্যাঁ, না, কিন্তু তখনই কিন্তু আদারওয়াইজ। ভিথেভনিনের সূত্রে মানে কন্ডিশনটাই তো হচ্ছে খুলে ফেলতে হবে, খুলে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। এখন তুমি বলতে পারো আর থেভনিনেও তো এরকম খোলা ছিল, তখন তো কিছু করি নাই, হ্যাঁ হ্যাঁ সেটা স্যার। কি কোশ্চেন? জি স্যার, এটার কারণ সাথে। আর থেভনিনে কিন্তু আমি জাস্ট হচ্ছে রেজিস্ট্যান্স ক্যালকুলেট জি করতেছি। স্যার। রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় তো কোনো ভোল্টেজ সোর্স লাগে না, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সের কোনো ব্যাপার নাই। কিন্তু আমি যখন ভোল্টেজ বের করব কোনো একটা ইসের টার্মিনালে, তখন কি আলটিমেটলি আমার এই ইফেক্টটা কি ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স থেকে আসবে না? জি স্যার। তখন হচ্ছে এটা ম্যাটার করে যে এটার ভিতরে কারেন্ট ফ্লো করে কিনা। বুঝতে পারছো? জি স্যার। আর থেভনিনের সময় কোনো কিছুই বাদ দিবা না, কোনো রেজিস্ট্যান্সই বাদ দিবা না, কারণ আর থেভনিনের সময় আমরা জাস্ট হচ্ছে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতেছি। কিন্তু ভি থেভনিন বের করার সময় আমরা কি ভোল্টেজ ক্যালকুলেট করতেছি। ভোল্টেজ ক্যালকুলেট করতে হলে তো তার বিরুদ্ধে মানে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে। যে জায়গায় কারেন্ট ফ্লো করে না ওই জায়গায় কি কোনো ভোল্টেজ ফ্লো করে? সরি, ভোল্টেজ হইতে পারে? না স্যার। তাহলে কি আমাকে এই ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেট করতে হবে কোনো এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা, এখন বলো, এটার নাম দিছিলাম আমি নোড নাম্বার 1, এটার নাম দিছিলাম নোড নাম্বার 2। এইটা যদি আমি শর্ট করে দেই তাহলে কি ভিএ এ পয়েন্ট আর 2 পয়েন্ট সেম হয়ে যায় না? ওই রেজিস্ট্যান্স সরাই দিলে স্যার। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা শর্ট করে দিলে, সরায় হ্যাঁ দিলে হ্যাঁ মানে হ্যাঁ। ওপেন না, শর্ট করে দিলে। হ্যাঁ মানে ওই শর্ট করে দিলে। তাহলে ভিএ ইজ ইকুয়াল টু কি ভি2 হয়ে যায় না? জি স্যার। তাহলে কি ভি2 আবার ভিথেভনিন না? জি স্যার। বুঝতে পারছো? জি আবারও স্যার। বলি এই কথাটা, যখন আমি আর থেভনিন ক্যালকুলেট করব কোনো রেজিস্ট্যান্স বাদ দেওয়া যাবে না, কনসিডার অল রেজিস্ট্যান্স। ঠিক আছে? যখন হচ্ছে গিয়ে আমি আর থেভনিন ক্যালকুলেট করব, ঠিক আছে? জি স্যার। কিন্তু ভি থেভনিনের ক্ষেত্রে কনসিডার করবা শুধু ওই রেজিস্ট্যান্স গুলি, কনসিডার অনলি দোজ রেজিস্ট্যান্সেস where current flows। ঠিক আছে? দুইটার হিসাব দুই রকম। একটাতে জাস্ট হচ্ছে আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতেছিলাম, আর এখানে আমি ভোল্টেজ ক্যালকুলেট করতেছি। জি কারণ স্যার। আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, তাই না? জি যদি স্যার। কারেন্টই ফ্লো না করে কোনো ভোল্টেজ কিন্তু থাকবে না, তাই না? কারণ ভোল্টেজ আর কারেন্ট একটা একটার সাথে হচ্ছে রিলেটেড, তাই তো? সুতরাং ভিথেভনিন ক্যালকুলেট করার সময় আমাকে দেখতে হবে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি। আচ্ছা, তো এ নিয়ে আমার ভিথেভনিন বের হয়ে গেছে, এটা হচ্ছে 19.2, আর আর থেভনিনের ভ্যালু হচ্ছে কত আমার 5 5 ওহম, ওহম। তাই তো? আচ্ছা, এখন আমাকে কি বলে, আমাকে কি বলতেছিল, এই যে আমার সার্কিটটা ছিল, এই যে আমার এই বড় কমপ্লিকেটেড সার্কিটটা, থেভনিনের থিওরি অনুযায়ী কি করতে পারি আমি? স্যার 5 ওহম আর ওই ভোল্টেজ সোর্সটা দিয়ে আমরা কনভার্ট করতে পারি। তাই তো? তার মানে এই যে আমি হচ্ছে এই বক্সটার মধ্যে আমি কি করতে পারি, আমি হচ্ছে গিয়ে ভিথেভনিন আর থেভনিন বসা দিতে পারি। ভিথেভনিন আর আর থেভনিন হচ্ছে বসাইতে পারি, তাই তো? আচ্ছা, বসানোর পরে এরকম এই মাথা দুইটার নাম কি আগের মতোই, এ মাথা বি মাথা, এবং এই দুইটার মধ্যে দিয়ে কি রেজিস্ট্যান্স হবে আমার আরএল। আরএল এর ভ্যালু এখানে কত? 10 ওহম, তাই তো? আর আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাকেই আমাকে বের করতে বলছে, ভি আউটপুট। তাইলে এখন থেকে আমি বের করতে পারবো না এটা সিম্পলি, এই ভি আউটপুটের ভ্যালু কত হবে? স্যার এই ভিডিআর এর সূত্র সিম্পল ভিডিআর ইউজ 10 করব, তাই বাই তো? 10 প্লাস 5 ইনটু 10 যেটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই ওইটা উপরে লিখবো, ডিভাইডেড বাই যতগুলি 10 রেজিস্ট্যান্স প্লাস আছে 5। সবগুলি যোগ করব ইনটু ভিএস। জি স্যার। এখানে ভিএস টা কি আমার ভিথেভনিনটাই হচ্ছে সোর্স, তাই তো? এটা কত আমার 19.2, ঠিক আছে? তা ক্যালকুলেশন করলে আসে আমার 12.8 ভোল্ট, তাই তো? এখানে ভি মানে ভিএল লোড ভোল্টেজ বের করতে পারছে, ভিএল। যদি বলতো আইএল ইজ ইকুয়াল টু হোয়াট,
যদি বলতো আইএল ইজ ইকুয়াল টু হোয়াট, আইএল ইজ ইকুয়াল টু হোয়াট, তখন কি আইএল কত তখন হতো? তখন স্যার 19.2 বাই 5 প্লাস 10। 19.2 ডিভাইডেড বাই 5 প্লাস 10, তাই তো? জি স্যার। সেটাই হতো। কিংবা আরেক ভাবে করতে পারো, আইএল ইজ ইকুয়াল টু কত, এই 12.8 ডিভাইডেড বাই কত আমার হচ্ছে 10, এটাও করা যায়, তাই না? জি স্যার। দুইটা সেমই আসবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কথা। আর হচ্ছে গিয়ে এই যে যেহেতু অ্যাসাইনমেন্টে যেটা বলছিলাম, স্লাইডে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, এখানে আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিছি, ঠিক আছে? তা আমি এক্সামে হচ্ছে এরকম এ বি টার্মিনাল দিয়ে দিব আর লোড রেজিস্ট্যান্স হচ্ছে দিব। দেখো এখানে একটা অ্যারো সাইন দিছে না? অ্যারো সাইন দিছে কেন জানো? স্যার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। হ্যাঁ, ভেরিয়েবল স্যার রেজিস্ট্যান্স। এটা দেখো ভ্যারিয়েবল। আরএল এর ভ্যালু দেখো 6, 16 আর কি 36, তিনটার জন্য বসায় করতে বলছে। দেখো ভি থেভনিন করলে, ধরো আমি যদি এই থেভনিন ইকুইভ্যালেন্ট করতাম, করার পরে দেখো এই আরএল এর ভ্যালু তুমি 6 দাও বা 16 দাও, 36 দাও, আমার কি খুব বেশি সময় লাগবে ক্যালকুলেট করতে এই না তিনটা স্যার। ভ্যালু? না স্যার। কিন্তু এই সার্কিটে তোমাকে যদি বলি একবার 6 এর জন্য হিসাব করো, আবার 16 এর জন্য হিসাব করো, আবার 36 এর জন্য হিসাব করো, আবার 100 এর জন্য হিসাব করো, বিশাল সময় লেগে যেত না? এটা কি বুঝতে পারতেছো না? স্যার আবার একটু যদি বলতেন স্যার। এই সার্কিটে একবার আরএল এর ভ্যালু 6 দিলাম, 6 জি দিয়ে স্যার। বললাম তুমি হচ্ছে কি আমাকে এই ভি এটার আউটপুট ভোল্টেজ বের ক্যালকুলেট করব। করে দাও, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তারপরে আবার 16 ওহম দিলাম, 16 ওহম দিয়ে বললাম ভি আউটপুট ক্যালকুলেট করো। তোমার প্রতিবারই প্রচুর সময় লাগবে না জি স্যার। এটা নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস করে সলভ করতে? জি স্যার। প্রত্যেকবার তো কিন্তু নতুন তুমি করে যদি করা লাগবে। একবার হচ্ছে ভি থেভনিন আর থেভনিন এরকম করে বের করে নাও, তারপরে কি ক্যালকুলেট করতে আর খুব বেশি সময় লাগবে? না স্যার, খালি দেখো ভি রেজিস্টার আউটপুটটা চেঞ্জ আমি করে কি নিলেই করব, হবে। আরএল ডিভাইডেড বাই কি আরএল প্লাস আর থেভনিন ইনটু কি ভি থেভনিন। জি তুমি স্যার। আমাকে আরএল এর ভ্যালু চেঞ্জ করবা, আমি জাস্ট কি করব, এই জায়গায় ভ্যালুগুলি চেঞ্জ করব, একবার 6 বসাবো, একবার 16 বসাবো, একবার 36 বসাবো। খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করা যাবে না? জি স্যার। কিন্তু আর নাইলে কিন্তু এই যে অ্যাকচুয়াল সার্কিট থেকে 6 এর জন্য ক্যালকুলেট করতে হলে কি তোমার প্রতিবারই 3টা করে মেশ সলভ করতে হতো, তাই না? তাহলে কি এটা খুব একটা ইজি হয়ে গেল না? জি স্যার। এটা হচ্ছে খুবই ইজি হয়ে গেল। আচ্ছা, গেল। এইখানে দেখো, এখানে R3 লেখছে, এটা হচ্ছে RL, ঠিক আছে? R3 যেটা ওইটাই হচ্ছে RL, যেহেতু A আর B টার্মিনাল মধ্যে হচ্ছে লাগানো। স্যার। আচ্ছা, এরপরের অঙ্কে হচ্ছে গিয়ে এরপরের অঙ্কে সরাসরি দিয়ে দিছে RL, ঠিক আছে? আর তোমাকে এখানে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। স্যার তার এইসব মানে জায়গায় কি জাস্ট হচ্ছে স্যার তুমি স্যার এসব জায়গায় তো প্লাস মাইনাস দেয়া নাই, তাহলে স্যার কিভাবে কি করব? ভি থেভনিন আর আর থেভনিন হচ্ছে বের করবা। আমি ওই যে যদি প্লাস মাইনাস না থাকে দেওয়া থাকে, এ কে প্লাস বি কে মাইনাস ধরবা। ওকে স্যার। দেখো এখানে জাস্ট বলছে কি থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতে, সুতরাং ভি থেভনিন আর আর থেভনিন হচ্ছে কি এরকম করে বসে এই সার্কিটটা হচ্ছে আঁকবো। গেল। এর পরেরটাতে দেখো এ টার্মিনাল আর বি টার্মিনালের মাঝখানে যেটা থাকে সেটাই আর এল না আমার? এই যে দেখো এ টার্মিনাল আর বি টার্মিনাল দিয়ে দিছে, আর এই যে R4 যেটা লেখা ওইটাই কি হচ্ছে আমার RL। সুতরাং আমাকে রিমুভ করতে হবে কোন রেজিস্ট্যান্সটা? স্যার এই 3 ওহম কে 3 ওহম ই করে আমাকে ক্যালকুলেট করতে হবে। আমাকে জি স্যার। তারপরে কি বের করতে হবে, VAB বের করতে হবে, এবং RAB এই জি টার্মিনাল স্যার। থেকে যদি আমি দেখব আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, ওইটাই হচ্ছে আমার আর থেভনিন। জি এখন স্যার। যারা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভুলে গেছো, আমার পুরানো লেকচার ভিডিও আবার দেখে আবার ভালো মতো শিখো, তাহলে কিন্তু এই থেভনিনের এক্সামে পাবা একদম ডাইরেক্ট 0। আর আগেও বলছি পরের এক্সামের কোশ্চেনটা কঠিন হবে মানে প্রথমটার মতোই হবে আর কি, সেকেন্ডটা তো বেশি ইজি হয়েছে, আর ভিন্ন ভিন্ন কোশ্চেন হবে। সো ঠিকঠাক মতো এই বন্ধে হচ্ছে পড়াশোনা করো, ঠিক আছে? না হলে কিন্তু পারবা না। আচ্ছা, গেল। পরেরটাতে দেখো এখানে RL বলেই দিছে। RL যদি নাও বলতো এ আর বি টার্মিনাল, তার মানে কি এটা নিব আমি পজিটিভ আর বিটা নিব হচ্ছে আমি নেগেটিভ। যাই হোক, আমি এক্সামে বুঝছো এর পাশে প্লাস মাইনাসও লিখে দিব যাতে কোনো কনফিউশন না হয়। আর এ আর বি এর মধ্যে যেটা আছে ওইটার নাম অলওয়েজ RL দিব।
তাইলেই তোমাদের বুঝতে সমস্যা হবে না যে কোনটা রিমুভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইখানে দেখো এই 6 এ কি করছে তারা, 6 এ কি বলছে, এখানে আরএল দিয়ে দিছে। সুতরাং এই টার্মিনাল হচ্ছে আমার এ টার্মিনাল, এই টার্মিনাল হচ্ছে বি টার্মিনাল। দেখো এইগুলি হচ্ছে গ্রাউন্ড, তাই না? তার মানে কি এই দুইটা হচ্ছে শর্ট করা। আর এখানে 10 ভোল্ট মানে কি, এখানে একটা 10 ভোল্টের একটা সোর্স আছে, আরেক মাথা কোনটা, আরেক মাথা হচ্ছে আমার এই গ্রাউন্ড, তাই না? আর এখানে -6 ভোল্ট মানে কি, এখানে মাইনাস প্লাস 6 ভোল্ট, আরেক মাথা হচ্ছে গ্রাউন্ড। তো এগুলি দেখা কনফিউজড হয়ে যেও না। বুঝতে পারছি কি হচ্ছে? আচ্ছা, এনিওয়ে দরকার হলে আমি মানে পরীক্ষা হলে মানে এক্সামে হচ্ছে কি এরকম ভাবেই দিব। যাই হোক, আমি বিভিন্ন রকমের এক্সাম্পল পিক করছি কারণ এক এক বই এক এক রকম কনভেনশন ইউজ করে। তোমরা রিয়েল লাইফে যখন যাবা, যদিও তোমরা হচ্ছে গিয়ে আইপি, কিন্তু আমাদের তো ইলেকট্রিক্যালের নলেজ তোমাদের লাগে, তখন হচ্ছে গিয়ে এই জিনিসগুলি হচ্ছে দিয়ে রাখছি যাতে কি কনফিউজ না হয়ে যাও যে এটা কি জিনিস, আর তো দেখাই না। আচ্ছা, আর এইখানে কি, এই দেখো এই টার্মিনাল এ, এই টার্মিনাল বি, আর এল কোনটা, আর এল হচ্ছে আমার এই 8 ওহমটা। ঠিক আছে? ও সরি, এই পয়েন্ট এ না, এ পয়েন্ট কিন্তু এই যে এইটা, আমি এখানে একটু ভুল করছি। বুঝতে পারছো? আর এল আমার ঠিক আছে, কিন্তু এ পয়েন্ট হবে ওইটা। বোঝা গেল? এটা কি বোঝো নাই? না তোমরা কি স্যার, কথা জিনিসটা বলো নাকি ক্লিয়ার বলো না না? স্যার। দেখো বুঝতে পারি এখানে না। এই যে ব্লু পোরশনটা হচ্ছে গিয়ে কি ইকুইভ্যালেন্স সার্কিট বের করতে হবে। ও সুতরাং এ আচ্ছা আচ্ছা, পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে এইটা। মানে সুতরাং ওই আমার ব্লু পোর্শন আলটিমেটলি থেকে যে সার্কিটটা দুইটা লাইন বের হবে ওইটার একটারে এ আর একটারে বি ধরে নিব। হ্যাঁ, এই যে বি থেভনিন আর থেভনিন, ব্লু পোরশন আমি হচ্ছে কি এ বি লিখেই দিব আর কি, সুতরাং তোমাদের কনফিউজ আর কিছু নাই, এ আর বি। তারপরে এই অংশটা দেখতে কিরকম হবে বলো তো, শুধু 8 ওহম হবে? এই যে এটা হবে না? ঠিক আছে, এই হচ্ছে আমার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে হবে এরকম। আচ্ছা, এইখানে একটু দেখো, এইখানে একটু প্রবলেমেটিক মনে হয়। এই 3 স্যার কিলো ওহমকে কি আমি রিমুভ স্যার করব না করব না? স্যার আগের এক্সাম্পলটা স্যার তো একটা ভোল্টেজ সোর্সও আছে পয়েন্টের মাঝখানে, 2 পয়েন্টের মাঝখানে, তখন স্যার কি করব? কোন এই যে এটা, জি স্যার। এইটা থাকুক, তোমার তো এখানে যা খুশি তাই থাকুক। এটা তো বি থেভনিন আর আর থেভনিনের ক্যালকুলেশন তো এই এ বির এই সাইডে কি আছে এটার উপরে ডিপেন্ড করে না, করে? তাহলে কি স্যার এই দুইটাকে আমরা সরাই দিব? হ্যাঁ, এটা সবই সরাই দিবা। এই লোড পয়েন্ট যেটা এ আর বি এর মধ্যে যেগুলি আছে সব হচ্ছে সরাই দিবা। ওকে স্যার। আচ্ছা, এইখানে একটু ঝামেলা। এই 3 কিলো ওহমকে কি আমি রিমুভ করব কি করব না? আচ্ছা, এটার অ্যান্সার হলো তোমার ইচ্ছা আর কি। যদি লেখা থাকে আর এল, ঠিক আছে, আর এল নরমালি হচ্ছে সরাসরি হচ্ছে কি এরকম ভাবে দেওয়া থাকে। আর এল যদি লেখা থাকে তুমি হচ্ছে রিমুভ করবা, না হলে কি রিমুভ করবা না। বোঝা গেল কথাটা? জি আর এল স্যার। যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে রিমুভ করবা, না হলে কি রিমুভ করবা না। যদি এই জায়গায় আমি আর এল লিখে দিতাম তাহলে কি 3 কিলো ওহম হচ্ছে রিমুভ করতা। যেহেতু এখানে আর এল কিছু বলি নাই, তাই 3 কিলো ওহমটা হচ্ছে রিমুভ করবা না। বোঝা গেল?